আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা হরেক রকম খেলনার মেলা এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনের যে গ্যাপগুলো দেওয়া আছে এগুলো আমরা পূরণ করব। তো শিক্ষার্থীরা, খেলনা নৌকা বানানোর ধাপগুলো তোমরা দেখে নিবা, আমি তোমাদের ছকগুলো পূরণ করে দেব। এখানে প্রশ্ন রয়েছে, এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটেছে আসলে? কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো? বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো? একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছো? দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো। চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দিই। তো আমরা প্রশ্নটা প্রথমে উঠিয়ে নিয়েছি, তোমাদের ওঠানোর কোনোই প্রয়োজন নেই, সমাধান দেখে নাও। নৌকাটির ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটেছে বল প্রয়োগের কারণে। নৌকাটি পানিতে ছেড়ে দেওয়া মাত্রই চলতে শুরু করলো। পাটকাঠি বা পেন্সিলের সাথে যুক্ত রাবার ব্যান্ডের ভেতরে জমা স্থিতিশক্তি থেকে গতিশক্তি পাওয়া যায়। শক্তি উৎপন্ন হওয়ার এরকম আরও কয়েকটি ঘটনা নিচে তুলে ধরা হলো। ১ নম্বর, ধনুকের সাহায্যে তীর ছুড়ে দেওয়া হলে তীরটির গতিশক্তি রূপান্তরিত হয়। ২ নম্বর, দুটি গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে গতিশক্তি থাকার কারণে সংঘর্ষ হয়। ক্রিকেট খেলায় ব্যাটের আঘাতে বলটিতে গতিশক্তির কারণে দ্রুত অবস্থান পরিবর্তন করে। ৪ নম্বর, গুলতি মারার সময় রাবারের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। পরের গ্যাপে যাব আমরা। এখানে বলা রয়েছে, এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে? তোমার উত্তর লিখে রাখো। চলো আমরা এটি সমাধান দেখি। এখানে আমরা প্রশ্নটি লিখেছি, তারপর সমাধান হিসেবে লেখা হয়েছে হ্যাঁ, কাজ সম্পন্ন হয়েছে। বস্তুর উপর বল প্রয়োগে বস্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে ওই বস্তুটি দ্বারা কাজ সম্পাদিত হয়। যখন রাবার ব্যান্ডে জমা থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তখন চামচ বা ধাতব বস্তুটিকে ঘোরাতে থাকে, ফলে চামচ বা ধাতব বস্তুটি নৌকাটিকে বল প্রয়োগ করে। এভাবে নৌকাটিকে বল প্রয়োগ করে পানিতে ছেড়ে দেওয়া মাত্র চলতে শুরু করে, ফলে নৌকাটির অবস্থানের পরিবর্তন হয় এবং কাজ সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় ও চতুর্থ সেশনের কোনো ছক বা প্রশ্ন থাকলে সেগুলোও পূরণ করবো ইনশাল্লাহ।